মূর্তি বা যিশু, আপনি কার আরাধনা করতে পারবেন আর কার আরাধনা আপনি করতে পারবেন না। আপনি যদি যিশুতে চলছেন, আপনি মূর্তির আরাধনা করতে পারবেন কি পারবেন না। আপনি ঠাকুর পুজো বা মূর্তির আরাধনা করতে পারবেন কি পারবেন না, তার বিষয়ে আজকে আমি কিছু বাইবেল পদ আমি আপনার সামনে রাখতে চলেছি। যদি আপনি যিশুতে চলছেন, তো আপনি মূর্তি পূজা করতে পারবেন না। যদি আপনি মূর্তি পূজা করেন, তাহলে প্রভু যীশু খ্রিস্ট যত প্রতিশ্রুতি তিনি মানুষের জন্য দিয়েছেন, যত ব্লেসিং তিনি মানুষের জন্য রেখেছেন, একটা ব্লেসিংও কিন্তু আপনি পাবেন না আপনার জীবনে। হ্যাঁ, আপনি একটা ব্লেসিংও পাবেন না। উপরন্তু আপনি বেশি পাপে পরিপূর্ণ হতে চলেছেন এবং বেশি পাপ করে বসবেন আপনি, যদি আপনি করে থাকেন। কারণ বাইবেল স্পষ্ট বলছে কি প্রভু তিনি মূর্তি পূজাকে তিনি ঘৃণা করেন, মূর্তি পূজাকে তিনি পছন্দ করেন না। হালেলুয়া। কারণ আমরা ঈশ্বরকে তৈরি করতে পারি না। মানুষ ঈশ্বরকে তৈরি করতে পারে না। কোনো ব্যক্তি যদি বলে আমি ঈশ্বরকে তৈরি করব, তাহলে সে কোনোদিনই ঈশ্বরকে আমরা তৈরি করতে পারি না। আর আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন কি আমি পাপকে ঘৃণা করি কিন্তু পাপীকে না। হালেলুয়া। উনি আমাদের পাপকে ঘৃণা করছেন কিন্তু পাপীকে না। তাই আমরা প্রভুতে যখন আমরা চলছি, এটা আপনাকে বুঝে নিতে হবে। কারণ বাইবেল বলছে যে তুমি মূর্তি পুজো করো না। আমি কিছু বাইবেল পদ আপনার সামনে রাখবো। যেমন নির্গমন তার 20 অধ্যায় 3 থেকে 5 লেখা আছে, তুমি আমার ছাড়া অন্য কোনো দেবতা রাখিবে না। বাইবেল বলছে তুমি আমায় ছাড়া, প্রভু বলছেন কি তুমি তুমি আমায় ছাড়া কোনো দেবতাকে রাখবে না। তারপর তিনি বলছেন তুমি আমার জন্য কোনো খোদাই করা মূর্তি করবে না, বা কোনো খোদাইয়ের বা কোনো ফটো বা কোনো খোদাইয়ের মূর্তিও কিন্তু আমরা তৈরি করতে পারি না, বা আমরা বাড়িতেও কিন্তু আমরা রাখতে পারি না। না আকাশের ওপরে, না পৃথিবীর নিচে, না জলতলে যা কিছু আছে তার কোনো মূর্তি প্রতিমূর্তি করবে না। না তো আকাশের উপরে, না আকাশের নিচে, না জলের উপরে আমরা কোনো রকমের কোনো ছবি বা কোনো প্রতিমূর্তি আমরা বাড়িতেও রাখতে পারি না, বা তার আমরা কোনো উপাসনা বা আরাধনাও কিন্তু আমরা করতে পারি না। তুমি তাহাদের প্রণাম করিবে না। আমরা কোনো মূর্তির সামনে বা কোনো ফটোর সামনেও আমরা আমাদের মাথাকে আমরা নত করতে পারি না, যেটা বাইবেল থেকে পাপ। তাহাদের উপাসনাও করিবে না। তারপর দ্বিতীয় বিবরণ 4:16 মধ্যে লেখা আছে, যেন তোমরা মূর্তি তৈরি করিয়া নিজেদের নষ্ট না হও। দেখুন, উনি বলছে যে তোমরা যেন মূর্তি তৈরি করে নিজেদের নষ্ট না হও। কারণ মূর্তি তৈরি করলে আমরা নিজেদের নষ্ট দিকে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। কোনো পুরুষ বা নারীর আকৃতি অনুসারে মূর্তিও করো না। কোনো পুরুষ বা নারীর আকৃতি অনুসারে মূর্তিও তৈরি করো না। বাইবেলে স্পষ্ট বলছে যাতে আমরা মূর্তি তৈরি না করি, মূর্তির কোনো ফটো না রাখি, মূর্তির কোনো উপাসনা বা কোনো আরাধনা যাতে আমরা না করি। হালেলুয়া। আমরা যদি প্রভু যীশু খ্রিস্টতে চলছি, তাহলে আপনাকে এটা কিন্তু সঠিক যে প্রভু কিন্তু মূর্তি পছন্দ করে না। যদি আপনি প্রভুতে চলছেন আর মূর্তির আরাধনা করছেন, আপনি প্রভুতেই চলছেন, মূর্তিরও আরাধনা করছেন, উপাসনা করছেন। হয়তো আপনাকে কেউ বলেছে যে আপনি এভাবে করবেন, কিন্তু আমি আপনাকে আজ বাইবেল থেকে বলতে চলেছি ওটা ভুল। কারণ মূর্তির আরাধনা করা মানে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করা, নিজেকে আরো বিপদের সম্মুখে এগিয়ে নিয়ে যাওয়া, নিজেকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। মূর্তি আর যিশু দুটো কিন্তু এক নয়, দুটোই কিন্তু আলাদা আলাদা। ইয়েস, হালেলুয়া। মূর্তি কখন তৈরি হয় আমার প্রিয়? যখন কোনো ব্যক্তি মারা যায় তার কিন্তু মূর্তি তৈরি করা হয়। ইয়েস, হালেলুয়া। যে ব্যক্তি কোনোদিন জীবিত হচ্ছে না তার তৈরি করা যায়। তো আমাদের প্রভু যীশু খ্রিস্ট উনি তো জীবিত হয়েছেন না, উনি তো জীবিত হয়ে উঠেছেন। হালেলুয়া। উনি মৃত্যু থেকে তিনি কিন্তু জীবিত হয়ে উঠেছেন। তাই এই জন্যই আপনি মূর্তি আর যিশু দুটোর আরাধনা আপনি করতে পারেন না। যদি আপনি বলছেন আমি যিশুতে যাই, আমি আরাধনাও করি, আমি সমস্ত কিছুকে মানি, সমস্ত কিছুর আমি উপাসনা করি, আপনি করছেন ঠিকই, কিন্তু আপনি
একটাও ব্লেসিং পাবেন না। ঈশ্বরের যে প্রতিশ্রুতি আছে, ঈশ্বর যে বলেছেন যারা আমার উপরে বিশ্বাস করবে তাদের উপরে আমি তাকে সন্তান হওয়ার অধিকার আমি দিয়েছি। প্রভু উনি আপনাকে তার সন্তান হওয়ার অধিকার দিয়েছেন, কিন্তু সেই অধিকারটাও কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যারা আমার উপরে বিশ্বাস করে মারা যাবে, মৃত্যুর পর তারা তৃতীয় দিন জীবিত হয়ে উঠবে, সেই প্রতিশ্রুতিকেও কিন্তু আপনি হারিয়ে ফেলবেন যদি আপনি মূর্তি পুজো করেন। ইয়েস, আপনাকে সেই প্রতিশ্রুতি কিন্তু হারিয়ে ফেলতে হবে যদি আপনি মূর্তি পুজো করেন। তাই আমার প্রিয়, আমি আপনাকে বলতে চলেছি মূর্তি আর যিশু দুটোর আরাধনা আপনি করতে পারেন না, দুটোর উপাসনা করতে পারেন না। যেভাবে আমরা একটা মুখ দিই আমরা নোংরা ভাষা, এবং একটা মুখ দিই আমরা যিশুর আরাধনা, আমরা দুটো করতে পারি না। ঠিক সেভাবে আমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা মূর্তির সঙ্গে আমরা তুলনা করতে পারি না। যদি আপনি যিশুতে চলছেন, যিশুতে যাচ্ছেন আর আপনি এইভাবে করছেন, তাহলে আজকে আপনার জন্য এই সুন্দর মেসেজ। আপনার প্রত্যেকটা সময় কিন্তু আপনি বরবাদ করছেন। আপনি যা কিছু সে যিশুতে করছেন তার কোনো ফল কিন্তু আপনি আপনার জীবনের মধ্যে উপভোগ করতে পারবেন না, কোনো আশীর্বাদ কিন্তু আপনি আপনার জীবনের মধ্যে দেখতে পাবেন না যদি আপনি এভাবে করেছেন। তাই মূর্তি হইতে সাবধান। যদি আপনি প্রভু যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করেছেন, বিশ্বাস করেছেন আর তার পথে আপনি চলতে চলেছেন, তাহলে আমি আপনাকে বলবো এই মূর্তি হইতে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। হালেলুয়া। তারপরে লেখা আছে যোহন তার 4:24 মধ্যে, ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার উপাসনা করে তাহাদের আত্মা ও সত্যের উপাসনা করিতে হবে। সত্যি ঈশ্বর হচ্ছেন আত্মা। ঈশ্বরকে কোনো ব্যক্তি কোনোদিন তৈরি করতে পারেনি, আর কেউ তৈরি করতে পারবেন না। কারণ গোটা বিশ্বটা প্রভু যীশু খ্রিস্ট তিনি কি করেছেন? তৈরি করেছেন। তিনি মানুষকে তৈরি করেছেন, পুরো পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন। ঈশ্বর পুরো পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ কি ঈশ্বরকে তৈরি করতে পারে? মানুষ কি ঈশ্বরের আরাধনা, মানুষ কি ঈশ্বরকে তৈরি করতে পারবে? আমরা কোনোদিনই তাকে তৈরি করতে পারি না। তাই যারা আজ মণ্ডলীতে যাচ্ছেন, যীশু খ্রিস্টকে জেনেছেন, আপনি ভাবছেন আমি যিশুতেও যাব, আমি মূর্তিও পুজো করব, আমি তারও আরাধনা করব, তাহলে আমি আপনাকে বলতে চাই কি আপনার টোটাল যে আপনি যে প্রভুতে যে আপনি ব্যবহার করছেন, আপনি যা কিছু করছেন সমস্ত কিছু কিন্তু বেকার হয়ে যাবে। কোনো কিছুর আশীর্বাদ কিন্তু আপনি আপনার জীবনে দেখতে পাবেন না। হালেলুয়া, হালেলুয়া। প্রেরিত কাজ 17:29 লিখেছে, অতএব আমরা ঈশ্বরের সন্তান হইয়া ভাবিব না যে ঈশ্বরত্ব সোনা রূপা বা পাথর দ্বারা নির্মিত কোনো খোদাই বা মানুষের চিন্তা অনুসারে গঠিত বস্ত্র। হালেলুয়া, বস্তু। হালেলুয়া। তারপরে লেখা আছে প্রথম যোহন 5:21 লেখা আছে, হে শিশু সমগণ, নিজেদের মূর্তি হইতে রক্ষা করো। কি হইতে রক্ষা করো? মূর্তি হইতে রক্ষা করো। তাই আপনি যদি আজ যিশুতে চলছেন, আপনি ভাবেন যিশু আর মূর্তি দুটোই এক, আমি বলবো ভুল। বাইবেল বলছে ভুল, শুধু আমি নয়, বাইবেল বলছে ভুল। আপনি যদি বলছেন যিশু আর মূর্তি দুটোই এক, তাহলে ভুল। আপনি যে সময় ব্যবহার করছেন, যা কিছু দান করছেন বা যাচ্ছেন, টোটাল সমস্ত কিছু কিন্তু বেকার, যেটা বাইবেল বলছে। তাই মূর্তি হইতে সাবধান, দুটো কিন্তু এক নয়। হালেলুয়া।